আসসালামু আলাইকুম। পিথি ইজি ম্যাথ ক্লাস 10 এ তোমাদের স্বাগতম। আজকে করাবো নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 2 সেট ও ফাংশন। আচ্ছা, সেট ও ফাংশনে দেখো, প্রথমে যেখানে যাচ্ছি, সেট কি? বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আচ্ছা, তাহলে আমরা সেট জানলাম। তারপরে হচ্ছে কি, দেখো, সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। তাহলে এখানে উপাদান কি? দেখো, এ সমান সমান 1 2 3। তাহলে 1 হচ্ছে একটা উপাদান, 2 হচ্ছে একটা উপাদান, 3 হচ্ছে উপাদান। আচ্ছা, এখন যাব সসীম সেটে। সসীম সেট, যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। আচ্ছা, ফাঁকা সেট দেখো, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। আচ্ছা, ফাঁকা সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? ফাঁকা সেটকে এটা দ্বারা প্রকাশ করা হয়, ফাঁকা সেটকে। আচ্ছা, এখন আছে উপসেট। উপসেট কাকে বলে? কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে। এটা হচ্ছে প্রকৃত। দেখো, সার্ভিস সেট, সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সার্বিক সেট বলা হয়। আছে সেট 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 দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। আচ্ছা, দেখো 2.1 আমরা প্রথমে করব কি? 2.1 অনুশীলনী 2.1। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে গিয়া, সেটের নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে, তাহলে দেখো ক নাম্বার লিখে আমি ক নাম্বার কি দেওয়া আছে, দাঁড়াও লিখে আমরা ক। প্রশ্নটা তুলে নিয়ে আগে। n such that x square greater than 9 এবং x cube less than 130। আচ্ছা, দেখো এখানে লাগবে, দেখো কি n, এখানে nটা কি? nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি? n সমান সমান 1 2 3 4 4 5 6 7। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা এটাই বুঝি নাকি? আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমরা n এর মান কত নিব? 1 নিব। 1 সমান সমান এখানে 1 সমান সমান 1 হলে কি করতে কইছে? দেখো, এক্স স্কোয়ার করতে কইছে, তাহলে আমরা এক্স স্কোয়ার করি। এক্স স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার। 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে তো 1ই হয়। আচ্ছা, দেখো
তাহলে কি এই শর্তটা মানলো? 9 থেকে কি এক্স স্কোয়ার মানে বড় হইলো? ওর না তো, তাহলে এটা কী হবো? নট হবো। দেখো 9 এবং এক্স কিউব সমান সমান 1 কিউব। 1 কিউব দিলে তো 1ই হয়, 1। আচ্ছা, এটা কি তোমার 130 থেকে কি বড়ই হয় নাকি ছোট হয়? মানে 130 থেকে এটা কি ছোট হয়? আচ্ছা, এটা তো ঠিক আছে। দাঁড়ো, এখন নিব যতক্ষণ না পর্যন্ত আমাদের কাজটা হচ্ছে স্বাভাবিক, ততক্ষণ পর্যন্ত আমরা নিতেই থাকবো। দেখো পরে x = 2 হলে x² = 2 স্কোয়ার, 2 স্কোয়ার করলে তো 4 হয়, তাহলে 4 কিন্তু 9 থেকে বড় নয়। এবং x³ = 2 কিউব, 2 এর কিউব করলে 8 হয়, এটার থেকে কি 130 বড়। আচ্ছা, আবার x = 3 হলে x² = 3 স্কোয়ার, যা হচ্ছে 3 স্কোয়ার করলে হয় 9, 9 9 এর সমান, বড় না কিন্তু। এবং x³ = 3 কিউব, 3 এর কিউব দিলে হয় 27, যা হচ্ছে 130 থেকে ছোট। আচ্ছা, x = 4 হলে x² = 4 স্কোয়ার, যা হচ্ছে 16, 16 কিন্তু কি 9 থেকে বড়। এবং এখন কিন্তু তাহলে নট হইতো না। দেখো 16 কিন্তু 9 থেকে বড়, এখন কি আর নট হবে না। আচ্ছা, x³ = 4 কিউব, 4 এর কিউব করলে হয় 64, 64 130 থেকে ছোট। x = 5 হলে x² = 5 স্কোয়ার, 25, 25 কিন্তু 9 থেকে বড়। এবং x³ = 5 কিউব হচ্ছে 125, মানে হয়, হ্যাঁ 125, যা হচ্ছে 130 থেকে ছোট। x = 6 হলে x² = 6 স্কোয়ার, 6 স্কোয়ার করলে হয় 6 6 36, 36 9 থেকে বড়। এই শর্ত কিন্তু মানতেছে সবগুলো, এখন এই জন্য নট হইতেছে না। x³ = 6 কিউব, 6 এর কিউব করলে হয় 216, যা কিন্তু তোমার 130 থেকে কি বড় হয়ে গেছে। এই জন্য কি এই শর্তটা কি মানলো না? এই শর্তটা কি মানছে না? তাহলে আমরা লিখি শর্ত অনুসারে গ্রহণযোগ্য, শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ। দেখো তোমার, দেখো যেটি নট হয়ে গেছে ওটি কিন্তু একটা তোমার যাইতো না। দেখো 1 নিয়ে কাজ করছি আমরা, এটা নট হয়েছে, মানে যে এই দুইটার মাঝখানে এটার মাঝখানে যে কোনো একটা নট হইলে এটা কি মানটা কি আমরা নিতে পারবো না। দেখো 1 নিচ্ছি নট হয়ে গেছে, 2 নিচ্ছি নট হয়ে গেছে, 3 নিচ্ছি নট হয়ে গেছে, 4 নিচ্ছি দুয়ারে মানছি, দেখছো 5 নিচ্ছি দুয়ারে মানছি, 6 নিচ্ছি, এটা নট হয়ে গেছে। দেখো লাস্টেরটা নট হয়ে গেছে। তাহলে তোমার মানটা কি? মান হচ্ছে 4 আর 5, 4 আর 5, 4 আর 5, 5। সুতরাং নির্ণয় সেট হচ্ছে গিয়া 4 5, এটাই তোমার আনসার। একই রকম করে তোমার হচ্ছে গিয়া খ নাম্বার অঙ্কটা দেখো, একই রকম করে তোমার খ নাম্বার অঙ্ক। আচ্ছা, ঘ নাম্বারটা আমি পরবর্তী ক্লাসে করে দেব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।